আলাইকুম এভরিওয়ান। আগের ব্লগে আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমি মালয়েশিয়া ঘুরতে এসেছি। সো মালয়েশিয়াতে এসে আমরা কি খেয়েছি, কোথায় গিয়েছি সেই বিষয়েই থাকবে আজকের ব্লগে। সো আমরা রুমে চলে যাই, ফ্রেশ হই, দেন রুমে কিছু ফটোশ্যুট করি কারণ রুমটা অনেক সুন্দর ছিল। রুমের ভিডিওটা আমার করা হয়নি। দেন আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, তারপর আমরা ডিনার করতে বের হয়ে আসি। আমরা ডিনার করতে চলে আসি ফেমাস বুকিট বিনতাং এই প্লেসটাতে। এই জায়গার অনেক ভিডিওস এবং রিলস দেখেছি আমরা যে এখানে খাবার নাকি অনেক মজা হয়ে থাকে, তাই আমরা এখানে আসছি। এখানে এসে আমরা দেখলাম যে অনেক ধরনের ফুড কোর্ট আছে। সো কোথায় খাবো বুঝতে পারছিলাম না, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ছিল। আর মালয়েশিয়ার খাবার কেমন হয় আমাদের তো তেমন কোনো আইডিয়া ছিল না। বাট সো যাই হোক, আমরা এক জায়গায় অর্ডার করি চিকেন, ফিশ, দেন প্রন কারি, তারপর বিফ কারি। সবগুলো খাবার আমরা ট্রাই করি। সবগুলো খাবার ভালো ছিল, কিন্তু খাবারগুলো মিষ্টি ছিল, যেটা আমার টেস্ট বাডের সাথে যায় না। সো যাই হোক, তারপরের দিন সকালে আমরা ফ্রেশ হয়ে ঘুরতে বের হয়ে যাই। আমরা পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে যাব, কারণ কুয়ালালামপুরের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস হচ্ছে এটাই। যারাই মালয়েশিয়ায় ঘুরতে আসে না কেন, তারা অবশ্যই এই টুইন টাওয়ারের সামনে একটা ছবি তুলে, কারণ কুয়ালালামপুরে এসে এইখানে ছবি না তুললে মনে হয় যেন পুরো ট্রিপটাই বৃথা। সো এখন আমরা একটা উবার দিয়ে চলে আসি এখানে। আর একটা কথা বলবো, আমি মালয়েশিয়াতে ট্যাক্সি ভাড়া কিন্তু হিউজ, কারণ এখানে কম টাকায় বলতে গেলে কোনো ট্যাক্সি পাওয়া যায় না। আর রিঙ্গিত অনুযায়ী যদি হিসাব করি তাহলে আমাদের বাংলা টাকায় প্রায় 2,000-3,000 টাকা পড়ে যায় ট্যাক্সি ভাড়া। সো যাই হোক, এখানে আমরা চলে আসি। এখানে দেখতে পেলাম যে অনেক ট্যুরিস্ট ছিল। আর মানে কি বলবো, এই টুইন টাওয়ারটা আমি যে নিজের চোখের সামনে থেকে দেখব কখনোই বিলিভ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহর কারণেই তো সব কিছু পসিবল হয়েছে, এই ড্রিমটা আমাদের ট্রু হয়েছে। সো থ্যাঙ্কস টু আল্লাহ। তারপর এখানে আমরা কিছু ফটোশ্যুট করি, এখানে আমরা অনেকক্ষণ বসে কাটাই। আর মালয়েশিয়ার ওয়েদারটা কিন্তু গরম, আমাদের প্রচণ্ড গরমও লাগছিল, কিন্তু তারপরও মানে এত গাছপালা ছিল আর বাতাস ছিল। সেই গরমের মধ্যে আমি একটা ড্রিঙ্কস খেয়ে নিই। দেন আমরা এখন মার্কেটের ভিতরের দিকে চলে যাব। মার্কেটের ভিতরে আমি এসে দেখি যে এখানে তো অনেক অনেক ভিড়। অনেস্টলি এই মার্কেটের ভিতরে আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষেরা কখনোই শপিং করতে পারবে না, কারণ এখানের সব কিছুর প্রাইস অনেক বেশি, লাইক অনেক বেশি। কখনোই মানে আমি তো কখনো কল্পনাই করতে পারবো না যে আমি এখান থেকে শপিং করব। আমাদের মিডল ক্লাসের মতো ফ্যামিলি যারা আছে তাদের জাস্ট স্বপ্ন এতটুকুই যে আমরা দেখে চলে আসবো, কিন্তু শপিং করা যাবে না, কারণ এটা আমাদের অ্যাকচুয়ালি বাজেটে পারে। সো যাই হোক, এখন আমরা ভিতরগুলো ঘুরে দেন বের হয়ে যাচ্ছি। বের হয়ে আমরা আবারও একটা ট্যাক্সি বুক করব, ট্যাক্সি বুক করে চলে যাব। তো আমরা ট্যাক্সিটা বুক করে ফেলি। তো এখন আমরা ওয়েট করছিলাম, তো ওয়েট করতে করতে দেখলাম জুস বিক্রি করতেছে, তো সেখানে আমরা জুস খেয়ে নিই। দেন আমরা হোটেলে চলে আসি। আমাদের হোটেলের পাশেই ছিল এই বিল্ডিংটা। এটাও একটা ফেমাস প্লেস, কিন্তু আমার নামটা অ্যাকচুয়ালি মনে আসছে না। তো যাই হোক, তো এগুলো করতে করতেই দুপুর হয়ে যায়। তো আমাদের হোটেলের পাশেই একটা ছোটোখাটো হোটেলের মতো রেস্টুরেন্ট ছিল। তো আমরা সেখানেই খাওয়া দাওয়া করতে চলে আসি। আর এইখানে এত সুন্দর বাতাস ছিল, আর এখানে বসে খেতে মানে অনেক ভালো লাগছিল, কারণ প্লেসটা একদম নিরিবিলি ছিল, ঠান্ডা বাতাস ছিল। সো আমরা এই খাবারগুলো ট্রাই করি। অ্যাজ ইউজুয়াল ওনাদের খাবারটা খুবই মিষ্টি হয়ে যায়। সো তারপর আমরা আবারও একটা ট্যাক্সি বুক করে আমরা চলে আসি এয়ারপোর্টে, Halo, কারণ আমরা Munia. I'm having আজকের instant ফ্লাইটে noodles. আবার লাঙ্কাবি Instant চলে যাব। noodles. সো এই এয়ারপোর্টে এসে আমি এখন খাওয়া দাওয়া করে নিব, কারণ ক্ষুধা লেগেছিলো। তো আমি একটা নুডলস নিয়ে নিয়েছি। মানে সবাই তো বাইরের দেশে আসলেই এই ইনস্ট্যান্ট নুডলসটা ট্রাই করে, সো আমিও ট্রাই করে নিলাম। আমার আবার নুডলস কিন্তু খুবই পছন্দ, নুডলস জাতীয় স্প্যাগেটি, পাস্তা, এগুলো আমার একদম ফেভারেট। তো আমি যেখানেই যাই না কেন আমি এই নুডলসগুলো ট্রাই করি। দেন আমি এখানে নুডলসটা নিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করব, ওয়েট করার পরে আমি খাবো। সো তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে আমাদের সময় হয়ে গেছে, আমরা এখন প্লেনে উঠব। আমরা এয়ার এশিয়াতে করে গিয়েছিলাম লাঙ্কাভিতে। লাঙ্কাভিতেও আমাদের হোটেল থেকে সব কিছুই বুক করা আছে। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যায়, তো যার কারণে আমরা এই নাইটের ভিউটাও দেখে ফেললাম, যে মানে আমি কি বলবো, এত সুন্দর ছিল। আর মানে ছোটো ছোটো যে লাইট
দিয়ে রেখেছিল নিচের মধ্যে, মানে এইটা ভিউটাকে আরও বেশি সুন্দর করে ফেলছে। মানে এত উপর থেকে আমি কুয়ালালামপুর সিটি দেখতেছি আর এত সুন্দর বলার বাইরে। সো আমাদের ছিল 40 মিনিটের একটা ফ্লাইট, বেশি সময় লাগে না ফ্লাইটে আসতে। সো আমরা এখন পৌঁছে গেলাম। এখন আমরা চলে যাব আবারও আমাদের নেক্সট হোটেলের দিকে। যেখানে হোটেলটা নিয়েছিলাম সেই প্লেসটার নাম আমার মনে নেই, বাট ওটা অ্যাকচুয়ালি আমাদের মানে মেইন প্লেস বলা যায় লাঙ্কাভির, যেখান থেকে মানে আপনার খাবার, রেস্টুরেন্ট, ফুড কোর্ট সব কিছু অনেক কাছেই ছিল। সো এই যে দেখুন, আপনারা দেখুন আমাদের হোটেলের কাছে এই ফুড কোর্টটা ছিল। সো আমরা হোটেলের কাছাকাছি অলরেডি পৌঁছে গিয়েছিলাম, যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। সো গাইজ, আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো যে লাঙ্কাভিতে এসে আমরা কি করেছি, কোথায় গিয়েছি, কি খেয়েছি, এই সকল বিষয়। আমরা একদিনই ছিলাম কুয়ালালামপুরে, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা আমাদের এই পুরো 6 দিনের এই ট্যুরটা আমরা বেশিরভাগ টাইম লাঙ্কাভিতেই কাটাবো, কারণ আমরা শুনেছি লাঙ্কাভি অনেক সুন্দর। সো গাইজ, ভালো থাকবেন।